আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গতকাল ছিল ঐতিহাসিক 5ই মে। প্রিয় দর্শক, আপনারা জানেন 5ই মে শাপলা চত্বরে 2013 সালে যে ঘটনাটা ঘটেছে, এর আগে মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধর যারা মানবতা বিরোধী অপরাধ কিংবা রাজাকার ছিলেন তাদের ফাঁসির দাবিতে কিংবা বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চলেছিল তৎকালীন ইমরান এইচ সরকার সহ একটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। দর্শক, সেখানে রাজাকারদের ছবি প্রদর্শন করতে গিয়ে কিংবা বিভিন্ন ছবি প্রদর্শন করতে গিয়ে সেখানে দাড়ি টুপির ছবি থাকার সেটির প্রতিবাদ জানিয়েছে। দাড়ি টুপির ছবি থাকায় সেটির প্রতিবাদ জানিয়েছিল তৎকালীন হেফাজতে ইসলাম। মূলত এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছিল তখন। প্রিয় দর্শক, যেই গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার কিংবা যুদ্ধাপরাধী ছিলেন তাদের বিচারের দাবিতে, সেই তার বিপরীতে শাপলা চত্বরে 5ই মে সমাবেশ করেছে 2013 সালে হেফাজতে ইসলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি লক্ষ লক্ষ মানুষের জনসমাগম। মূলত এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অর্থাৎ বিকেল 3টা থেকে 6টা কিংবা 7টার মতো, মানে সেটি সমাবেশ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সমাবেশটি তৎকালীন সময়ে কে বা কারা নিয়ন্ত্রণে নিয়েছিল যে সেই সমাবেশটি তখন শেষ হয়নি। সেখান থেকেই মূলত সরকার পতনের একটি হুঁশিয়ারি দেওয়ার বিভিন্ন বার্তা তখন তৎকালীন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের কাছে পৌঁছায়। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ হোসেন। তিনি বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ সম্মেলন ডেকে কিংবা বিভিন্নভাবে তাদেরকে সরে যেতে অনুরোধ জানান, কিন্তু সরে যেতে অনুরোধ জানানোর পরেও তারা সেখান থেকে সরে না যাওয়ায় রাত 12টা কিংবা অথবা মধ্যরাতে তাদেরকে অপারেশন ক্লিন হার্ট অপারেশনের মাধ্যমে তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। যদিও তখন প্রায় 80 থেকে 100 জনের মতো লোক নিহতের একটি গুজব ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। তখন তৎকালীন সরকারের পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছে, তখন কোনো কারো নিহতের কোনো খবর পাওয়া যায়নি। এমনকি বিবিসি বাংলার যারা আন্তর্জাতিকভাবে কাজ করে থাকেন, বিবিসি বাংলার প্রতিবেদকও দাবি করেছেন সেদিন আমি সেখানে ছিলাম, সেখানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এই ধরনের একটি প্লেকার্ড আমরা দেখতে পেয়েছি। কিন্তু একটি মহল ফিলিস্তিনি কিংবা বিভিন্ন জায়গায় যুদ্ধের সময় নিহত ছবি এডিট করে এই শাপলা চত্বরের ছবি বলে একটি মহল প্রচার করতে থাকে। পরবর্তীতে তার কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা দেখতেছি সেই হেফাজতে ইসলামের নেতৃবৃন্দই আবার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কৌমি জননী উপাধি দিয়েছিলেন। সেটিও আমরা দেখেছি। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কৌমি কিংবা যারা হেফাজত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে দেখেছি। সরকারের সাথে বেশি সখ্যতাও আমরা দেখতে পেয়েছি। কিন্তু 5ই আগস্টের পরে সেই ঘটনার পরিবর্তন হতে থাকে। তখন মামুনুল হক সহ একটি মহল দাবি করে যে এই যে 5ই আগস্টের সময় প্রায় 100 লোকের উপরের মানুষকে হত্যা করে তৎকালীন ফ্যাসিস্ট সরকার। প্রিয় দর্শক, এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। সেই প্রতিবেদনে কি বিষয়টি বলা হয়েছে সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আহসান মাহবুব জুবায়ের বলেছেন, 2013 সালের 5 মে শাপলা চত্বরের সংগঠিত ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিদের
বহিঃপ্রকাশ। তিনি বলেন, এটি কেবল একটি সাধারণ ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি সুষ্ঠু ও নিষ্ঠুর ও নির্দয় হত্যা, গণহত্যা। এই গণহত্যার মাধ্যমে ফ্যাসিস্টদের উত্থান চূড়ান্ত রূপ নিতে শুরু করেছিল। মঙ্গলবার 5 মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে 5 মে শাপলা চত্বরের গণহত্যা দিবস উপলক্ষে সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আহসান মাহবুব জুবায়ের বলেন, হেফাজত ইসলাম ছিল আলেম ওলামাদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। তাদের 2013 সালের দাবি আদায়ের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিকে তৎকালীন সরকার অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করেছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের গত 16 বছরের শাসনামলে 4টি বড় ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড, 2022 সালে আল্লামা সাঈদীর রায়ের পরবর্তী পরিস্থিতি এবং 2013 সালের 5 মে শাপলা চত্বর এবং সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনকে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। 5 আগস্টের পর বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এবং এদেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষ এই আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড। কোনো নির্দিষ্ট ব্যক্তি এই কৃতিত্ব দাবি করতে পারে না। জামাতের এই নেতা বলেন, ফ্যাসিস্ট রুখতে সংস্কারের প্রস্তাব হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকর করার জন্য জনগণের ম্যান্ডেট বা গণভোটের কোনো বিকল্প নেই। দেশের 70% মানুষ ইতিমধ্যে এই সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের সম্মান জানাতে জামাত ইসলামী তাদের নির্ধারিত একটি সংরক্ষিত নারী আসনে শহীদ জাভেদ ইব্রাহিম মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়েছে। তিনি ভারত সরকারের আহ্বান জানিয়ে বলেছেন, গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত, যাতে তাদের বিচার নিশ্চিত করা যায়। তিনি সতর্ক করে বলেন, নির্বাচিত সরকারগুলো কিভাবে স্বৈরাচারী হয়ে ওঠে তার ইতিহাস আমাদের জানা আছে। বর্তমান সরকারেরও সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।